মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই হঠাৎ করেই ভাইরাল এক ভিডিও। তাহলে কি সত্যিই ফিরে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা, নাকি এটি শুধুই রহস্যের নতুন এক অধ্যায়? মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই হঠাৎ করে একটি খবর পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। বলা হতে থাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি নাকি আর বেঁচে নেই। এই খবরটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি একদমই, মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শোকের বার্তা। অনেকেই বিশ্বাস করে বসেন একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমদের মাঝেও এই খবর গভীর প্রভাব ফেলে। কেউ কেউ গায়েবী জানাজা আদায় করেন, আবার কেউ দোয়া ও প্রার্থনায় মগ্ন হয়েও পড়েন। তেহরানেও নাকি তার জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এমন খবরও সামনে আসে। কিন্তু হঠাৎ করেই নাকি সেই আয়োজন বন্ধ হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় সন্দেহ। যদি তিনি সত্যিই না থাকেন, তাহলে জানাজা স্থগিত হলো কেন? কেন কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হলো না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ তৈরি করতে শুরু করে। এদিকে একটি ইরানি গণমাধ্যম দাবি করে বসে আলী খামেনি শহীদ হয়েছেন, কিন্তু সেই দাবি ঘিরেও তৈরি হয় বিভ্রান্তি। কারণ আন্তর্জাতিকভাবে এই খবরের কোনো শক্ত ভিত্তি পাওয়া যায়নি। ঠিক তখনই ঘটনার প্রবাহে আসে বড় মোড়। ইরানের সামরিক সূত্র থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর অনেকেই নতুন করে ভাবতে শুরু করেন, তাহলে কি তিনি এখনো জীবিত? ভিডিওটিতে দেখা যায় কিছু ছোট ছোট শিশু মেয়ে এক জায়গায় জড়ো হয়ে আছে, তারা যেন কারো জন্য অপেক্ষা করছে। তাদের চোখে ছিল আনন্দের ঝিলিক। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করেন একজন বয়স্ক ব্যক্তি। অনেকেই দাবি করেছেন তিনিই হচ্ছেন আলী খামেনি। তার উপস্থিতিতে শিশুদের মধ্যে আনন্দের বিস্ফোরণ ঘটে। কেউ স্লোগান দেয়, কেউ আবার হাত নাড়িয়ে অভিবাদন জানায়। পুরো পরিবেশ মুহূর্তেই আবেগঘন হয়ে ওঠে। এরপরে দেখা যায় তিনি শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল সবাই মিলে একসঙ্গে সালাত আদায় করা। সালাত শেষে তারা একসঙ্গে মোনাজাতে অংশ নেয়। এই দৃশ্য অনেক দর্শকের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া ছিল ব্যাপক। কেউ লিখেছেন এটা প্রমাণ করে তিনি এখনো আমাদের মাঝেই আছেন, আবার কেউ বলছেন এটা একেবারে স্বর্গীয় দৃশ্যের মতো। অনেকেই শিশুদের সঙ্গে তার এই উপস্থিতি শান্তি ও আশার প্রতীক হিসেবে দেখছেন। তবে ঘটনাটি এখানেই থেমে নেই। এই সময় সামনে আসে আরেকটি আলোচনা। অনেকেই মনে করেন মোস্তফা খামেনি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে। আবার অন্য একটি মত বলছে এই সবকিছু এখনো আলী খামেনি এর নির্দেশেই হচ্ছে, অর্থাৎ বাস্তবতা এখনো পরিষ্কার নয়। সবকিছুই অনুমান আর বিশ্লেষণের ওপর নির্ভর করছে। এর মধ্যে আরও কিছু ছবি ও অ্যানিমেটেড ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে খামেনি ফিরে এসেছে এমন বার্তা দেওয়া হচ্ছে। এগুলো অনেকের মনে নতুন করে আশার আলো সঞ্চয় করছে, আবার কারো কাছে এগুলো বিভ্রান্তির অংশ। বিশ্লেষকরা বলেছেন বর্তমান সময়ে তথ্যযুদ্ধ একটি বড় বাস্তবতা। সেখানে সত্য, অর্ধসত্য আর গুজব সব মিলেমিশে যায়। এই ভাইরাল ভিডিওটি হয়তো একটি বার্তা দিচ্ছে, কিন্তু সেটি সত্যি কিনা তা নিশ্চিত করে বলার মতো যথেষ্ট তথ্য এখনো নেই। আপনার কি মনে হয়, এই ভিডিও কি বাস্তবতা প্রমাণ নাকি কৌশলগত প্রচারণা? আপনার মতামত